মানুষ তাদেরকে বলে যাদের মান হুঁশ দুটোই আছে, কিন্তু এদের মান গেছে গাধার গাড়ে আর হুঁশ গেছে হাতির পন্দে, তাই এরা অমানুষ। ওই থুতুর জায়গায় না একটা দানা বিষ মিশিয়ে খা, তাহলে পৃথিবীর ওজনটা একটু হলেও কমবে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা। বাল বসেছে, মেলা বসেছে। সারাদিন বৃষ্টিতে মারা বাড়ির বাইরে বেরোচ্ছে না, বকুল তলা না তাল তালায় প্যাট প্যাছানে কাদা হয়েছে। বাইরে গেলে পা পিছলে এমন কাচার খাচ্ছি না, পুরো পন্দের ছাল চামড়া উঠে যাচ্ছে, মেলা ঢুকে যাবে। হ্যাঁ, এত সুন্দর প্যাকিং করেছে, তোমরা গেস করো যে এর মধ্যে কি আছে। আমার মনে হচ্ছে এত সুন্দর প্যাকিংটার মধ্যে না গাধার গাড়ির চুল আছে, শুয়োরের হাগা আছে, কুকুরের বিচি আছে, আর মানুষের পাতলা পায়খানা গু আছে। একজন আবার কমেন্ট করেছে ওতে তোর ভাতারের কলা আছে। আমাকে তুই কিসের অ্যাটিটিউড দেখাস বোন? খোঁজ নিয়ে দেখ, তোর বয়ফ্রেন্ড আমাকে লুকিয়ে লুকিয়ে সার্চ করে। বলছি দিদি, তোমাকে কোথায় সার্চ করে? ইনস্টাগ্রামেতে, না ফেসবুকেতে, নাকি ইউটিউবেতে, আর নাকি গভীর রাত্রে ক্রোমেতে? আমি এটা কি দেখলাম? প্রণামটা তো করতে হতো পায়েতে, প্রণাম করছে নাকি ঘন্টা বাজালো? কাকালে ওরা ভাবছে ওই ইচিং বিচিং খেলতে গিয়ে না আমার বিচিতে একবার পা পড়ে গেলে পুরো চিচিং ফাঁক হয়ে যাবে। আমার কাছে দুটো পেঁপে আছে, তোমাদের কাছে কি আছে? বলছি বৌদি, আমার কাছে না দুটো বড় বড় আলু আছে, যার এক একটি ওজন 500 গ্রাম করে, আর একটা লঙ্কাও আছে, মানে লঙ্কা, বিরাট ঝাল, কিন্তু কালো রঙের, লাগবে? বাংলাদেশে আমার নামে পার্ক তৈরি করেছে। বাংলাদেশে তোমার নামে পার্ক তৈরি করেছে, আর ওয়েস্ট বেঙ্গল তোমার নামে আমি বাথরুম তৈরি করবো। কেউ যদি জিজ্ঞেস করে কোথায় গেছিলে, তখন বলবো দ্বিতীয় দোকানে হাত দিয়ে গিয়েছিলাম। এই ফুড ব্লগার গুলো না নিরিখ কুত্তার মতো, যেখানে খাবার গন্ধ পাবে সঙ্গে সঙ্গে চলে যাবে। রাজুদা, তোমাকে আমি একটা ছোট্ট কথা বলছি, পরোটার সঙ্গে যেমন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রাখো, তেমনি না একটা কাঁচা কঞ্চি তেল মাখিয়ে রেখে দেবে। যারা এরকম ছ্যাঁড়িটামো করতে আসবে, পিছনটা ফাঁক করে টুক করে পন্দে গুছিয়ে দেবে, দেখবে আর আসবে না। আমাকে এক রাত পেয়ে গেলে, সেই এক রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও? এক রাত তোকে পেয়ে গেলে তোর বিচি বিক্রি করে কোটিপতি হয়ে যাবো। ধুর লেওড়া, আমি তো ভুলে গেছিলাম, তুই দেখতে পাঁঠার মতো হলে কি হবে? তোর তো বিচি নাই, বিচি ছাড়া পাঁঠা। শুনলাম আবার ভিডিও দেখে নাকি তোমরা বাথরুম যাচ্ছ, আই মিন ওয়াশরুম। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, তোমার ভিডিও দেখে ছেলেরা সবাই বাথরুমে যাচ্ছে, এমনকি আমিও না এই মাত্র বাথরুম থেকে পাতলা জলের মতো পায়খানা করে এলাম, কারণ তোমার মুখটাই বেঁকা পড়া, দেখলে হাগা লেগে যায়। দাদার দিকে নজর দিচ্ছে না, তাই আমি দাদাকে নিয়ে আম বাগানে চলে এসেছি। তা বলছি দিদি, কালুয়াকে নিয়ে কলা বাগানে কি করতে এসছো? লাগাতে, মানে ফিল্টার। শখের মানুষ ত্যাগ করেছি বস, যাকে দেখছি তাকেই ভালো লাগে। বাবা, কাকার রস তো কম নয়, যেই কচি মেয়ে হাত ধরেছে কাকার রস একবার পুরো খিচুড়ি গেছে, ডগায় উঠে গেছে। বলছি কাকা একটু সাবধান, পুকুরে নৌকা নিয়ে নামতে হবে। এমন প্যান্ট পরারই বা কি দরকার যে প্যান্ট পরলে এরকম পিছন বেরিয়ে থাকে? কিছু না পরেই থাকতো, তাহলে পুরোটা বেরিয়ে থাকতো, মানে পিছন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।